কাঁদছিস কেন? মধুর বদন দর্শন করতে পারিসনি, তাই তুই কাঁদছিস রাতে? যদি গোবিন্দের জন্য কাঁদছিস তাহলে কাঁদ, কারণ গোবিন্দের জন্যই তো কাঁদতে হয়। তাই আর সখীদের। আর এদিকে বিশাখা বলছে, সখী অমন করে কাঁদিস না। বলছে কাঁদবো না, জানিস যে বধুর চাঁদ বদন আমি না দর্শন করতে পারলে আমার যে কোনো কাজে মন বসে না, আমার যে কিছুই ভালো লাগে না। ও সখী বল না, আমি কেমন ভাবে আমার বধূ না হতে বধূ আমার সম্পত্তি গোঠে চলে গেল। সকলে ধনুবর্ষকে নিয়ে গোঠে গেল। সকালে গো ধন লইয়া উঠে গেল বিনোদিয়া। সকালে গো ধন লইয়া উঠে গেল বিনোদিয়া। সকালে গো ধন লইয়া উঠে গেল বিনোদিয়া। এই যে বৃন্দাবনের গাভীগুলো ছিল তারাও কাঁদতো, জানেন তো? কেন কাঁদতো জানো? তারা কাঁদতো, হে গোবিন্দ জনমে না জনই আমরা মদনে ভরে তোমার নামে বলতে পারি, আর যদি তাও না হয় যেন তোমার চরণে চরণের তলে থাকতে পারি। তোমার চরণ তলে থাকতে পারি। যদি বড় জনমে বলে কোনো জনমে থাকে তাহলে আমাদের তিনকুলে তুমি আমাদের তিনকুলে আজ জন তোমার চরণ তলে, তোমার চরণ গোবিন্দের জন্য আমাদের নয়নে জল আসে না। তাই মা আজ শ্রীমতী রাধারানী কাঁদছেন আর সখীদেরকে বলছে, সখীরে
ও সখী, তা জেনে তোর কি লাভ? তুই কি আর যেতে পারবি? কেন যেতে পারবো না? এনে তোর লাভ নেই। কাঁদিতে কি বলছে জানো? বলছে, ও সখী, শাস্ত্রে উল্লেখ আছে, যে জনা কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। যদি গোবিন্দকে কেউ ভালোবাসে, তাকে কি কেউ ধরে রাখতে পারে গো? তাই রাধারানী বললেন, যে জনা কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। সে বড় চতুর। তাই সখী রে, আজ আমরা হলাম গোয়ালা জাতি, তাই আমাদের ঘরে অনেক দধি, দুগ্ধ, ঘৃত, ঘোল, ছানা, মাখন ইত্যাদি আছে। তাহলে আজ